হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে গত কয়েকদিন আগে আমি ম্যাথ করাতে গিয়ে ইন্টারনেটের সমস্যার জন্য এই ম্যাথটা কমপ্লিট করাতে পেরেছিলাম না। তো সেই জন্য এই চ্যাপ্টারটা টোটালটা আজকে আমি কমপ্লিট করে দিচ্ছি, সেটা ভিডিও ক্লাসের মাধ্যমে। তোমাদের এখানে আপলোড থেকে যাবে, তোমরা ভিডিও যতবার খুশি দেখতে পারবে। তোমাদের যে অ্যাপস আছে অ্যাপসে তোমাদের এখানে বারবার ভিডিওগুলো পেয়ে যাবে। এছাড়াও দেখবে আমি 3টি ক্লাস অলরেডি অ্যাড করে দিয়েছি তোমাদের জন্য। বিভিন্ন টপিক ওয়াইজ যে ক্লাসগুলো খুব দরকার, যেমন একটা আছে সেন্সাস, আর সেই সঙ্গে আছে দেখবে দুটো, একটা আছে ন্যাশনাল পার্ক অ্যান্ড বায়োডাইভার্সিটি। এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন মাস্ট তোমাদের থাকবে। হ্যাঁ, এই সেন্সাস, ন্যাশনাল পার্ক এবং বায়োডাইভার্সিটি, এই তিনটে জায়গা অলরেডি আমি অ্যাড করে দিয়েছি, 3টে ভিডিও দেখবে অ্যাড করে দিয়েছি। এবার তাদের সেই পিডিএফগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তো চলো, আজকে পিডিএফ অলরেডি আমি সেন্সাসের পিডিএফ তোমাদের প্রোভাইড করে দিয়েছি, ন্যাশনাল পার্ক অ্যান্ড বায়োডাইভার্সিটির আমি পিডিএফ তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। চলো তাহলে আজকের অঙ্কগুলো শুরু করি। দেখো, ফার্স্ট অঙ্ক কী আছে। কোনো মূলধন 3 বছরের সুদে মূলে 500 টাকা এবং 5 বছরের সুদে মূলে 540 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? একদম সিম্পল ইন্টারেস্ট। দেখো, সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সুদের যেখানে সুদ নেওয়া হয় না। অর্থাৎ আমরা সাধারণত কী করি, অন্যান্য ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ব্যাংকে যেখানে আমরা সুদ ঋণে কোনো কিছু নিলে বা ইএমআইয়ে কোনো কিছু কিনলে সেখানে কিন্তু আমাদের যে ইন্টারেস্টটা নেওয়া হয়, সাপোজ ধরো 100 টাকার আমি কোনো দ্রব্য কিনলাম, তার উপরে দেখা যাচ্ছে আমার 20 টাকা ইন্টারেস্ট বসলো প্রথম বছরে। তাহলে আমার প্রথম বছরে গিয়ে আমাকে পে করতে হচ্ছে কত? 120 টাকা। এবার এই 120 টাকা পে করতে হচ্ছে, এটা কিন্তু আমার সিম্পল ইন্টারেস্ট। সেকেন্ড বছরে, এটা ফার্স্ট ইয়ারে বললাম, এবার যখন আমি সেকেন্ড ইয়ারে পে করতে যাচ্ছি, অর্থাৎ দ্বিতীয় বছরে যখন শেষে গিয়ে আমি এটা পে করতে যাচ্ছি, তখন এই 120 টাকার উপরে যে 20% আমি যেটা পে করলাম, তাহলে তখন কিন্তু আমাকে পে করতে হচ্ছে 120 টাকার উপরে 20%। এইভাবে পে করতে হয়। অর্থাৎ 120 টাকার উপরে 20% হলে কত হচ্ছে? 24 টাকা। তাহলে আমাকে পে করতে হচ্ছে কত? আরও 24 টাকা এক্সট্রা, অর্থাৎ 120 প্লাস 24, মানে আমাকে পে করতে হবে 144 টাকা। এটা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক। অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে ডিফারেন্সটা কী দেখো। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে কী হচ্ছে যে আমি 120 টাকা প্রথম বছরে পে করলাম, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর যা বলুক না কেন, এই 20 টাকা যেহেতু আমার সুদ, তাহলে এটা আমার আসল অলওয়েজ যেমন 100 টাকা, এটা আমার ফিক্সড থাকবে। এটা আমার ফিক্সড যত বছরই হোক না কেন সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে। তাহলে আমার কোনটা চেঞ্জ হবে? শুধুমাত্র সুদটা চেঞ্জ হবে। তাহলে এখানে আমার যদি 5 বছর বলে, তাহলে 5 × 20, অর্থাৎ 5 বছরে গিয়ে আরও 100 টাকা আমার সুদ লাগলো। তাহলে আমাকে পে করতে হলো কত? 100 প্লাস 100। 5 বছরের মাথায় গিয়ে আমাকে পে করতে হচ্ছে 200 টাকা। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। আর সিম্পল ইন্টারেস্টের সঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য এই যে, এর যেমন আমার কি সুদে যে টাকাটা আমি পাচ্ছি সেই টাকাটার আবার সুদ লাগছে। অর্থাৎ এখানে আমার দ্বিতীয় বছরে গিয়ে কত পে করলাম? 144 টাকা, আর এখানে আমি পে করছি কত? 120 টাকা। প্লাস আর একটা বছর যদি হতো তাহলে আমার 140 টাকা পে করতাম। তাহলে আমার ডিফারেন্স কত হয়ে গেল? 2 বছরে 4 টাকা ডিফারেন্স হয়ে গেল। এটা হচ্ছে সরল সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্টের ভিতরে, অর্থাৎ জটিল সুদের ভিতরে পার্থক্য। আজকের অঙ্ক যেগুলো আছে সব সরল সুদেরই অঙ্ক আছে। তো চলো ফার্স্ট অঙ্কটা দেখি আমরা। দেখো, কোনো মূলধন 3 বছরে বলেছে সুদে মূলে 500 টাকা হয় এবং 5 বছরের সুদে মূলে 540 টাকা হয়, বার্ষিক সুদের হার কত? তাহলে দেখো, এখানে 3 বছর আর এখানে আছে 5 বছর, তাহলে ডিফারেন্স কত হচ্ছে আমার? 3 বছরে কোনো মূলধন বলেছে সুদে মূলে, অর্থাৎ সুদ এবং আসল মিলে হয়েছে 540 টাকা। তার মানে আমার আসল কত জানা নেই, কিন্তু 5 বছরে গিয়ে হচ্ছে কত? 540 টাকা। তাহলে নিশ্চয় আমার এই 500 থেকে 540 যে ডিফারেন্সটা, সেইটাই হচ্ছে আমার এই যে 3 বছর আর 5 বছরের যে ডিফারেন্স, অর্থাৎ 2 বছরের যে ডিফারেন্স, সেই 2 বছরের সুদ হবে, কারণ এটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। তাহলে 2 বছরের সুদ কত হচ্ছে আমার আগে এটা বের করব। 540 মাইনাস 500, তাহলে আমার 40 টাকা কত বছরের সুদ হলো? 2 বছরের। তাহলে 2 ইয়ার্সের কিন্তু সুদ হচ্ছে আমার 40 টাকা। তাহলে 40 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 20 টাকা কিন্তু আমি সুদ পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমার পার ইয়ারের সুদ কত হচ্ছে? 20 টাকা। তাহলে 1 বছরের সুদ যদি আমার 20 টাকা হয়, তাহলে এখানে বলেছে 3 বছরে, তাহলে 3 বছরের সুদ কত হওয়া উচিত? 3 × 20, অর্থাৎ 60 টাকা সুদ। তাহলে 60 টাকার সুদ, 500 টাকার ভিতরে আমার সুদ এবং মূল আছে, তাহলে 500 টাকা থেকে যদি আমি 60 টাকা সুদ বাদ দিয়ে দিই, তাহলে আমি আসল পেয়ে যাব। তাহলে 500 মাইনাস
60, তাহলে আসল কত পেয়ে গেলাম আমি? দেখো আসল পেয়ে গেলাম আমি 440 টাকা। 440 টাকা আমি আসল পেয়ে গেলাম। তাহলে 440 টাকার প্রতি বছর যদি আমার 20 টাকা করে সুদ হয়, তাহলে আমার সুদের হার কত বলেছে, অর্থাৎ 100 টাকায় সুদ কত। সুদের হার জিজ্ঞেস করা মানে সেটাকে 100 টাকাতে কত সেটা বের করতে হয়। তাহলে সুদের হার কত বা রেট অফ ইন্টারেস্ট কত। তাহলে রেট অফ ইন্টারেস্ট যদি বের করতে হয়, তাহলে 440 টাকার সুদের হার বের করবো। 440 টাকা আমি একটু এই জায়গাটায় করছি, দেখো। তাহলে 20 টাকা আমার সুদ 440 টাকার উপরে, যেটার উপরে সুদ সেটাকে উপরে বসাবে, ইন্টু 100। এবার এটা যদি আমি ঐকিক নিয়মন করি, তাহলে এইভাবে করতে হয়, 440 টাকার সুদ হয় 20 টাকা, 1 টাকার সুদ হবে 20/440, ইন্টু 100 টাকার সুদ হবে, এভাবে করব। তো সেক্ষেত্রে আমাদের একটু লেন্দি হয়ে যাবে বলে আমরা কী করছি, যে 20/440 ইন্টু 100, 0 0 কাটো, 2 দিয়ে কাটলে 22, 2 দিয়ে কাটলে 11, 2 দিয়ে কাটলে 50, অর্থাৎ 50/11, 50/11। এই যে আমাদের অ্যান্সার কোনটা? বি। তাহলে সঠিক অ্যান্সার বি। ওকে, চলো 1 নম্বর অঙ্ক হলো। এবার নেক্সট অঙ্কে যাই। বলেছে বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত। দেখো বার্ষিক 6% সরল সুদে বলেছে 400 টাকা 5 বছরের সুদ। তাহলে 400 টাকার 6% হারে রেট অফ ইন্টারেস্ট 6%, 100 টাকা ইন্টু কত বছর বলেছে? 5 বছর। 5 দিয়ে গুণ করে দেবো জাস্ট, বা আমি সুদটাকে বের করে নিয়ে 5 দিয়ে গুণ করতে পারি, যেটা খুশি করতে পারো। তাহলে 4 4 চক 24 ইন্টু 5, তাই তো? 24 ইন্টু 5 মানে 5 4 20, 0 হাত থেকে 2, 5 জন 10 আর 2 12, অর্থাৎ অ্যান্সার 120 টাকা। চলো নেক্সট অঙ্কে যাই। 3 নম্বর অঙ্কটা দেখো। বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরের সুদ কত। বার্ষিক কী বলেছে দেখো, বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছরের সুদ। তাহলে 500 টাকা 6 বছরের সুদ চেয়েছি। তাহলে 500 টাকার 5% হারে রেট অফ ইন্টারেস্ট কত? 5%। 500 টাকা 6 বছরের সুদ, একদম সহজ। 500 ইন্টু 6 ডিভাইডেড বাই 100 ইন্টু 6 বছর, সরি 5%, 5% ইন্টু 6, 5 কেটে দাও, 5 5 25 ইন্টু 6, 25 ইন্টু 6 150 টাকা। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো কোনো মূলধন 3 বছরে সুদে মূলে 560 টাকা এবং 5 বছরে সুদে মূলে 600 টাকা হয়, বার্ষিক সুদের হার কত। 3 বছরের সুদে মূলে কত হয়েছে দেখো 560 টাকা, আর 5 বছরে গিয়ে কত হচ্ছে সেটা 600 টাকা। তাহলে 3 বছর আর এখানে 5 বছর একই টাইপের অঙ্ক, আগের অঙ্কটার মতো। 3 বছর আর 5 বছরের ডিফারেন্স কত আমার 2 ইয়ার্স। তাহলে এখানে আমি 2 বছরের সুদ পাচ্ছি। তাহলে 600 থেকে 560 বাদ দিয়ে দিলে 600 মাইনাস 560, তাহলে এটা বাদ দিয়ে যেটা পাচ্ছি অর্থাৎ 40 টাকা। এই 40 টাকা আমার 2 বছরের সুদ, তাই তো? এটা আমার 2 বছরের সুদ। তাহলে 2 বছরের সুদ যদি 40 টাকা হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? তাহলে 1 বছরের সুদ হচ্ছে 40 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 20 টাকা। 20 টাকা সুদ। এবার এই 20 টাকাটা আমি কি করব দেখো, তাহলে 20 টাকা সুদ আমি 1 বছরে পেয়ে গেলাম। তাহলে এখানে বলেছে দেখো 3 বছরের, তাহলে 3 বছরের সুদ কত হবে? আমি 20 ইন্টু 3, 3 20 60 টাকা। তাহলে 60 টাকার সুদ পেয়ে গেলাম আমি 3 বছরে। তাহলে 560 টাকার ভিতরে যদি 60 টাকা সুদ হয়, তাহলে আসল কত? 560 মাইনাস 60, এটা হচ্ছে আমার আসল। তাহলে আসল পেলাম আমি 500 টাকা। তাহলে 500 টাকা যদি আমি আসল পাই, এবার এই 500 টাকার আসল যখন আমি পেয়ে যাচ্ছি, তাহলে এবার বলেছে কি দেখো আমার বার্ষিক সুদের হার কত। তাহলে 500 টাকার উপরে আমার 20 টাকা সুদ, তাই তো? আমি একটু ঐকিক নিয়মে তোমাদের দেখিয়ে দিই। তাহলে 500 টাকায় আমি সুদ দিচ্ছি কত? 20 টাকা। 1 টাকায় দেবো 20 ভাগ 500, আর 100 টাকায় কত দেবো রেট অফ ইন্টারেস্ট বের করার জন্য? 100 টাকায়। দেখো এটা একটু বড় করে দেখিয়ে দিলাম আমি তোমাদের জন্য। তাহলে 4, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট কত? 4%। রেট অফ ইন্টারেস্ট 4%। চলো তারপর 5 নম্বর অঙ্ক আসি। বলছে শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সুদ 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সমান হবে। দেখো খুব ভালো অঙ্ক। বলেছে শতকরা কত হারে 900 টাকার 4 বছরের সুদে 4 বছরের সুদ 5% হারে 720 টাকার 6 বছরের সুদের সমান হবে। ঠিক আছে, সুদের সমান হবে তাই বলেছে। তাহলে এই অঙ্কটা কী করবো দেখো একটু। 900 টাকার 4 বছরের
সুদ আগে বের করে নেবো আমি। এবার এখানে যেহেতু আমার রেট অফ ইন্টারেস্ট দেওয়া নেই, বলছে বছরের সুদ 5% হারে 720 টাকা 6 বছরের সুদের সমান হবে। তাহলে চলো শুরু করে এটা। দেখো তাহলে 900 টাকার আমি যেহেতু এখানে রেট অফ ইন্টারেস্ট দেওয়া নাই, তাহলে আমি 900 টাকার প্রথমে রেট অফ ইন্টারেস্ট ধরলাম আমি X%। প্রথমটার রেট অফ ইন্টারেস্ট আমি X% ধরে নিলাম। আর পরে দেখো অলরেডি আমার 5% দেওয়াই আছে 720 টাকা 6 বছরের। তাহলে প্রথমে যদি আমার X% হয় তাহলে 900 টাকার সুদ কত হবে আমার? দেখো 900 টাকার X% হারে কত বছরের বলেছে, দেখো 4 বছরের এখানে দেওয়া আছে, ইন্টু 4 বছর ইকুয়াল টু সুদের যেহেতু সমান হবে বলেছে, সুদের 6 বছরের সুদের সমান হবে বলেছে, তাহলে সমান করে দিলাম। সেকেন্ড কন্ডিশন কী আছে দেখো, 720 টাকার কত পার্সেন্ট হারে? 5% হারে, ডিভাইডেড বাই 100, 6 বছরের ইন্টু 6। চলো এবার কাটাকাটি করি, দেখো 9 কাটো, বা আমি এটাকে নিচে নিচে কেটে দিতে পারতাম, যাই হোক কাটা যেহেতু হয়ে গেল, এই নিচের 100 এখানে 100 আমি কেটে দিতে পারতাম, কোনো সমস্যা ছিল না। আচ্ছা চলো ওটাই করি। দেখো দুই দিকে 100 কেটে দিলাম। এবার আমার দেখো উপরে এখানে 4 আছে, এখানে 6 আছে, তাহলে 4কে আমি 2 দিয়ে কাটতে পারি, 2, এটা 3। এবার 900 আছে, তাহলে এটাকে 9 দিয়ে যায়, 9 দিয়ে যদি কাটি 100, এটাকে 9 দিয়ে যায় 80, 8 72। তারপরে এটাকে একটা শূন্য, এটা শূন্য কাটে যায়, তারপরে থাকলো কত, 5 দিয়ে কাটো, 5 2, আর থাকলো কত ওইদিকে 2 দিয়ে কাটলে 4। দেখো 2x 2 দিয়ে আবার এটাকে কাটো, তাহলে এটা কত পেলাম আমি? x ইকুয়াল টু দেখো 3 দুগুণে 6, তাহলে আমার এখানে রেট অফ ইন্টারেস্ট কত? 6%। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম, x সমান আমি ধরে নিয়েছিলাম এটা রেট অফ ইন্টারেস্ট ধরে নিয়েছিলাম প্রথম ক্ষেত্রে, তাহলে আমার এটা 6% অ্যান্সার। চলো যদি বুঝতে না পারো ভিডিও দেখে তারপরে অবশ্যই আমাকে একবার জানাবে যে এটা সমস্যা হয়েছে, আমি সেটার আবার নতুন করে তোমাদের সলিউশন করিয়ে দেবো। চলো 6 নম্বর। এবার চলো 6 নম্বর অঙ্কটা দেখো, বলেছে কি শতকরা কত হার সুদে 360 টাকার 5 বছরে 522 টাকা হবে। শতকরা কত হার সুদে 360 টাকা 5 বছরে 522 টাকা হবে, তাই তো? 5 বছরে গিয়ে বলেছে 522 টাকা হবে। তাহলে আমার 360 আমার আসল, সেখানে সুদ আসল মিলে কত হয়ে যাচ্ছে? 522 টাকা। তাহলে 5 বছরের সুদ হচ্ছে আমার যেটা ডিফারেন্স, সেইটাই নিশ্চয়ই আমার 5 বছরের সুদ। তাহলে সেখান থেকে আমি আগে 1 বছরের সুদ বের করে নেব, অর্থাৎ 522 মাইনাস 360, তাহলে যেটা আসবে সেটাই নিশ্চয়ই আমার 1 বছরের সুদ পেয়ে যাবো। তাহলে 162, তাহলে 162 টাকা। তাহলে এই 162 টাকা কী পেয়ে গেলাম আমি? দেখো এই 162 টাকা কিন্তু আমি 5 বছরের সুদ পেয়ে গেলাম। 5 বছরের দেখো আমি সুদ পেয়ে গেলাম, 5 বছরের সুদ পেলাম আমি 162 টাকা। তাহলে আমি 1 বছরের সুদ এখান থেকে বের করে নিতে পারবো। 1 বছরের সুদ 162 ডিভাইডেড বাই 5, যদি কাটি ফ্র্যাকশানে চলে আসবে। আচ্ছা আমি রেখে দিই এরকম, কারণ আমি পরবর্তী ক্ষেত্রে এটাকে আমি ইউজ করতে পারবো। এবার দেখো সুদের হার বলেছি, তাহলে 1 বছরের সুদ যদি এটা পেয়ে যায়, আমি কেটে তোমাদের 5 3 15, তারপরে থাকছে 12, 5 দুগুণে 10, 5 4 20, 32.4। এবার এই 32.4 যেটা পেলাম, এটাকে আমি দেখো এটা আমার কিন্তু সুদের হার পেয়ে গেলাম, রেট অফ ইন্টারেস্ট পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম। এবার সুদ যদি আমার এটা হয়, তাহলে সুদের হার বের করবো কী করে? আমার দেখো 360 টাকার কিন্তু 32.4 পেলাম, তাহলে 32.4 ডিভাইডেড বাই 360 ইন্টু 100, এটার জন্য একটা নিচে আমি 10 পেয়ে যাব, শূন্য শূন্য। তাহলে আমার উপরে 324 ভাগ 36 থাকলো, 324 ভাগ 36কে যদি আমি 3 2 5 5 4 9, তাহলে এটা 9 দিয়ে যায়, 4 নাম 36, এটাও 9 দিয়ে যায়, 3 নাম 27, 6 নাম 54, 4 নাম 36। তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট 9% পেয়ে গেলাম। দেখো 9% উত্তর আছে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 7 নম্বর অঙ্ক বলছে কিছু টাকা 2 বছর সরল সুদে 2520 টাকা এবং 5 বছরে 2700 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? একই অঙ্ক, সেম, 2 বছর
5 বছর। তাহলে ডিফারেন্স কি 3 বছরে। 3 বছরে দেখো 2520 আর 2700, তাহলে 2700 থেকে 2520 বাদ দিলে যেটা থাকছে সেটাই আমার হয়ে যাবে। তাহলে 2500 3 বছরের সুদ। তাহলে 3 বছরের সুদ দেখো আমার 2700 মাইনাস 2520, ডিফারেন্স আমার কত আসছে 180 টাকা। যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে। 180, তাহলে 180 এটা আমি পেলাম। দেখো এবার এটা কি বলেছে, 1 বছরের সুদ বলেছে, তাহলে আমাকে 180 টাকা 3 বছরের সুদ পেলাম, তাহলে আমি 1 বছরের সুদ বের করব। টাকা পেয়ে গেলাম, আমি 60 টাকা সুদ পেয়ে গেলাম। 1 বছরের সুদ পেয়ে গেলাম 60 টাকা। সেটা কোনটা দেখো, এখানে বলেছে 2 বছরের সরল সুদ বলেছে 2520 টাকা। তাহলে আমি নিশ্চয় এখানে 2 বছরের সুদ যদি বের করি ইন্টু 2, 60 ইন্টু 2, 120 টাকা। তাহলে আমার আসল কত টাকা পাবো দেখো, এইটা 2 বছরের সুদ আর এটা দেখো সরল সুদ আসল মিলে হয়েছে 2520 টাকা। তাহলে 2520 থেকে যদি আমি 120 বাদ দিই তাহলে আমার আসল নিশ্চয় 2520 মাইনাস 120। তাহলে আসল কত পেলাম দেখো, আমি 2400 টাকা। ওকে, তাহলে আসল পেয়ে গেলাম আমি 2400 টাকা। তোমাকে উত্তর কী চেয়েছে দেখো, এখানে বলেছে টাকা হলে ওই টাকার পরিমাণ কত, তাহলে আসলটাই চেয়েছে, তাহলে আসল আমার 2400 টাকা। চলো 8 নম্বর অঙ্কে যাই। কোনো আসল দেখো বলেছে কোনো আসল 8 বছরে 3 গুণ হয়, কত বছরে তা 5 গুণ হবে বলেছে। 8 বছরে 3 গুণ হয়, ধরো আমার এখানে ধরো আমার আসল 100 টাকা, আসল 100 টাকা, ঠিক আছে। এবার আমার বলেছে 4 বছরে 3 গুণ, তার মানে 3 গুণ মানে কি, আসলের যদি 3 গুণ হয় তাহলে 100 ইন্টু 3, তাহলে 300 টাকা নিশ্চয়। তাহলে আসলের 3 গুণ মানে 300 টাকা হয়ে যাচ্ছে। দেখো 100 টাকা থেকে হলো 300 টাকা, আসল ছিল 100 টাকা, তাহলে 100 থেকে 300 হচ্ছে, তার মানে আমার সুদ নিশ্চয় 200 টাকা। এই 200 টাকা সুদ কত হয়ে গেল দেখো আমার, এটা কিন্তু হলো আমার 8 বছরে, তাহলে 200 টাকার সুদ হয়ে গেল কিন্তু আমার 8 বছরে। দেখো এবার বলেছে তা কত মানে কত বছরে সেটা 5 গুণ হবে, তার মানে আসলের 5 গুণ মানে কত দেখো, তাহলে 100 এর যদি আমি 5 গুণ করি তাহলে নিশ্চয় আমার 500 টাকা হবে। তার মানে আমার 100 টাকা যদি আসল বাদ দিই তাহলে আমার সুদ কত এখানে 400 টাকা। তাহলে এই 200 টাকার সুদ কত বছর হচ্ছে আমার দেখো 200 টাকার সুদ হচ্ছে আমার 8 বছরে, এই 200 টাকার সুদ হচ্ছে দেখো আমার 8 বছরে, তাহলে আমার এই 400 টাকার নিশ্চয় ডবল, তাহলে এটা কত বছরে হওয়া উচিত, তাহলে 16 বছরে উত্তর, এটা হবে 16 বছর। একদম সিম্পলি ভাববে, এটা 200 টাকা হচ্ছে আমার 8 বছরে, 200 টাকা হচ্ছে 8 বছরে, তাহলে আমার 400 টাকা হবে কত 16 বছরে, ব্যাস কমপ্লিট। চলো 9 নম্বর অঙ্কটা দেখো এবার। সরল সুদে একটি মূলধন বলেছে 3 বছরের সুদে আসলে 6900 টাকা এবং 6 বছরে 7800 টাকা হয়, সুদের শতকরা পরিমাণ কত। দেখো বলেছে কি সরল সুদে একটি মূলধন 3 বছরে বলেছে সুদে আসলে 6900 টাকা এবং 6 বছরে 7800 টাকা হয়, সুদের শতকরা পরিমাণ কত। 6900 থেকে যদি 7800 বাদ দিই তাহলে আমরা একই সিস্টেমে 3 বছরের এটা পেয়ে যাবো আমরা, তাহলে 6900 মাইনাস 7800, তাহলে 3 বছরের সুদ পাবো আমরা 6900 মাইনাস 7800 মাইনাস 6900, ডিফারেন্স আসবে 0 0, 18 ভিতরে 9, চলো 900 টাকা। তাহলে 900 টাকা আমি 3 বছরের সুদ, তাহলে 1 বছরে কত হবে গো, এক বছরের সুদ 300 টাকা, তাহলে 1 বছরের সুদ যদি 300 টাকা হয় 3 বছরের সুদ 900 টাকা, তাহলে আমার এখান থেকে যদি বাদ দিয়ে দিই 6900 থেকে যদি আমি 900 বাদ দিয়ে দিই তাহলে থাকছে কত আমার
এটা কি চেয়েছে দেখো, 1 মিনিট, বলছে সুদের শতকরা পরিমাণ কত, ও সুদের পার্সেন্টেজ চেয়েছে। তাহলে 900 টাকার সুদ আমি দেখতে পাচ্ছি 300 টাকা, এই সরি 6000 টাকার সুদ দেখতে পাচ্ছি আমি 300 টাকা, 1 বছরে যেহেতু বের করে নিচ্ছি। তাহলে 300 ডিভাইডেড বাই 6000 ইন্টু 100, 5%। 10 নম্বর অঙ্ক। দেখো সমহারে 300 টাকার 4 বছরের সরল সুদ এবং 600 টাকার 3 বছরের সরল সুদ একত্রে 150 টাকা হলে সুদের হার হবে। সমহার বলেছে, তার মানে দুই জায়গাতেই আমার রেট অফ ইন্টারেস্ট কিন্তু সেম থাকবে, তাই তো? প্রথম ক্ষেত্রেও আমার রেট অফ ইন্টারেস্ট যেটা থাকবে, দ্বিতীয় ক্ষেত্রেও রেট অফ ইন্টারেস্ট আমার সেম থাকবে। দুই ক্ষেত্রে যদি আমার রেট অফ ইন্টারেস্ট সেম থাকে, তাহলে আমি একটা জিনিস করতে পারি। দেখো এখানে 4 বছরে বলেছে আর এখানে 3 বছরে বলেছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট আমি এক্স ধরে নিতে পারি। তাহলে মনে করি সুদের হার X% ধরে নিতে পারি। তাহলে X% যদি ধরে নিই আমি, তাহলে 300 টাকার X ভাগ 100 ইন্টু কত বছরের, দেখো বলেছে 4 বছরের, যেহেতু ইকুয়াল বলেছে দুটোর রেট দুটো মিলে কত বলেছে 150 টাকা, প্লাস দ্বিতীয় ক্ষেত্রে কত দেখো 600 টাকার X% হারে ইন্টু 3 বছরের ক্ষেত্রে দিয়ে কত টোটালটা বলেছে দেখো 150 টাকা। তাহলে আমার এখানে 300 ইন্টু 4x ডিভাইডেড বাই 100 প্লাস 600 ইন্টু 3x ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু 150, সরি 1500 লিখে ফেলেছি, 150 হবে। চলো এবার দেখো, তাহলে আমার দুই জায়গাতে আমি এইটুকু ক্লিয়ার যে এদিকে ওদিকে আমাকে যখন সমান করতে হচ্ছে, তাহলে আমরা কাটাকাটি করো। এবার 100 দিয়ে এখানে নিশ্চয়ই 3 কাটা যায়, 100 দিয়ে এখানে 6 কাটা যায়। তাহলে আমি এখানে 3 4 12x প্লাস 3 6 18x ইকুয়াল টু 150, দুটো 12 আর 18 যোগ করলে 30x ইকুয়াল টু 150। তাহলে x সমান 150 ডিভাইডেড বাই 30, 5%। তাহলে রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলাম, 5%। ওকে, চলো নেক্সট অঙ্কে আসি। কিছু পরিমাণ টাকার সরল সুদে 20 বছরে দ্বিগুণ হয়, যে সময়ে একই সুদে ওই টাকা 4 গুণ হয় তা হলো। দেখো কিছু পরিমাণ টাকা বলেছে সরল সুদে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, 20 বছরে দ্বিগুণ হচ্ছে। এবার যে সময়ে ওই একই সুদে ওই টাকা 4 গুণ হবে তা বলেছে, মানে 20 গুণ দেওয়া রয়েছে, 20 বছরে দ্বিগুণ দেওয়া রয়েছে, আর সেই একই সুদের হারে ওই টাকা 4 গুণ হবে কত বছরে তাই বলেছে। একদম সহজ, আগের অঙ্কটা মতো, একদম সিম্পলি 100 টাকা থেকে হচ্ছে কত 200 টাকা, 100 টাকা থেকে হচ্ছে 200, দ্বিগুণ মানে 200। তাহলে আমার 100 টাকা যদি আমার আসল থাকতো, সেটা হয়ে গেল 200, তার মানে আমার সুদ কত হলো, সুদ হলো আমার 100 টাকা, এটা হলো সুদ আমার। তাহলে এই সুদ আমার 100 টাকা হলো, সেটা কত বছরে বলেছে দেখো 20 বছরে। 20 বছরে যদি সুদ আমার 100 টাকা হয়, তাহলে বলেছে এর 3 গুণ হবে, 4 গুণ হবে। তাহলে 4 গুণ মানে 100 ইন্টু 4 অর্থাৎ 400 টাকা, তার মানে এই ডিফারেন্সটা কত হচ্ছে 300 টাকা। তাহলে এই সুদ হতে হবে তাহলে আমার 300 টাকা। এইটা হচ্ছে কত বছরে দেখো বলেছে, এইটা বলেছে আমার কই দ্বিগুণ হচ্ছে, কিছু পরিমাণ টাকা সরল সুদে 20 বছরে দ্বিগুণ হচ্ছে, তাহলে এটা হচ্ছে 20 বছরে। তাহলে এই 300 টাকাটা হবে 20 বছরে, তাহলে 100-র কত গুণ, এটা 3 গুণ, তাহলে এটা নিশ্চয়ই আমার 60 বছরে হবে। 20, তাহলে আমি 3 বছর মানে 3 গুণ করবো, তাহলে 60 বছরে। ওকে, চলো 12 নম্বর অঙ্ক। 2 বছরে একটি আসলের সরল সুদ 1/5 হয়, কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? একদম ধরে ধরে একই টাইপের অঙ্ক বলেছে। 2 বছরে একটি আসলের সরল সুদ বলেছে 1/5, তাহলে 2 বছরে একটি আসলের সরল সুদ বলেছে 1/5। তাহলে আসল যদি আমার 100 টাকা হয় সাপোজ ধরো, তাহলে আসল ধরে নিলাম সাপোজ 100 টাকা, তাহলে 100 এর 1/5 কত হয়
20, তাহলে 20 টাকা 200 হয়ে গেল। এবারে 20 টাকা কী পেলাম দেখো, 2 বছরে একটি আসলের সরল সুদ বলেছে আসলের 1/5, তাহলে 2 বছরের নিশ্চয় এটা আমার আসল এই সুদ, তাই তো? তাহলে 2 বছরে একটি আসলের সরল সুদ বলেছে, তাহলে 1/5, তার মানে 2 বছরের সুদ যদি আমার হয় 20 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হবে? 2 বছরের যদি হয় 20 টাকা, হলে 1 বছরের নিশ্চয় হবে আমার 20/2 অর্থাৎ 10 টাকা, সেটা কিন্তু আমার 100 টাকার উপরে। তাহলে আমার 100 টাকার উপরে 1 বছরের সুদ পেয়ে গেলাম আমি 10 টাকা। কী বলেছে? 2 বছরে একটি আসলের সরল সুদ বলেছে 1/5 হয়, কত বছরে ওই টাকা আসলের দ্বিগুণ হবে? আচ্ছা, আসলের দ্বিগুণ হবে, তাহলে আসলের দ্বিগুণ মানে কি? আমার আসল কত? 100, তাহলে আসলের দ্বিগুণ যদি করতে হয় তাহলে নিশ্চয়ই 100 × 2 অর্থাৎ 200 হতে হবে। তার মানে 100 টাকা আমাকে সুদ পেতে হবে। তাহলে 100 টাকা সুদ পেতে গেলে যদি 10% হারে যদি আমার হয়, 10% হারে যদি করতে হয়, তাহলে 10 দিয়ে কাটলে নিশ্চয়ই আমার 10 বছর সময় লাগবে। 10 বছর সময় লাগবে। ওকে, চলো 13 নম্বর অঙ্ক এবার আসি। শতকরা বার্ষিক সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরে সুদ আসলের 2/5 হবে? আগের অঙ্কটার মতোই বলেছে কি, শতকরা বার্ষিক সুদের হার কত হলে, এখানে আবার দেখো বার্ষিক সুদের হার চেয়েছে, আমার চেয়েছে কত? সুদের হার, এটা আমার চেয়েছে, তাহলে সুদের হার কত হলে কোনো টাকার 10 বছরের সুদ, 10 বছরের সুদ বলেছে দেখো, সুদ আসলের 2/5 হবে। তাহলে আমরা একই সিস্টেমে করে নেব। তাহলে সুদ আসলের বলেছে 2/5, তাহলে সুদ আমার সুদ কিন্তু বলেছে সুদ আসলের 2/5, তাহলে মানে সুদ প্লাস আসল এর 2/5, তাই তো? তাহলে এই যে এই লাইনটা দেখো, সুদ বলেছে কি সুদ আসলের 2/5, সুদ আসলের 2/5, তাহলে সুদ আসলের এখানে একটু পড়াতে যদি একটু মিস্টেক করো পুরো অঙ্কটাই কিন্তু ভুলে যাবে। তাহলে ধরি, আমি যদি এখানে ধরে নিই তাহলে এবার এই জায়গাটার থেকেই ধরো, আমি সুদ 2/5 সুদ আসলের, তাহলে সুদ কত দেখো, সুদ আসলের আমি যদি সুদ আসল যদি ধরে নিই 5 টাকা, তাহলে নিশ্চয়ই সুদ আমার 2 টাকা হবে এই ভগ্নাংশটা থেকেই। তাহলে সুদ আসল আমি ধরে নিলাম দেখো 5 টাকা, তাহলে সুদ কত হচ্ছে আমার 2 টাকা। তাহলে সুদ যদি আমার 2 টাকা হয় আর সুদ আসল মিলে যদি 5 টাকা হয়, তাহলে নিশ্চয়ই আমার আসল কত হবে? এখান থেকে আমি একটা জিনিস বের করতে পারি, আসল 5 - 2 অর্থাৎ 3 টাকা। তাহলে 3 টাকা আসল, 3 টাকার আসল যদি 2 টাকা হয়, এই 3 টাকার সুদ যদি 2 টাকা হয়, এবার বলেছে কি আমার 3 টাকা দেখো সুদ যদি আমার 2 টাকা হয়, এবার বলেছে যে এটা আমার সেটা কত বছরে বলেছে দেখো 10 বছরে। 3 টাকার সুদ যদি আমার হয় তাহলে আমি এটাকে বের করব রেট অফ ইন্টারেস্ট, চলো বের করি। 2 টাকার সুদ ছোট করি আর একটু, দেখো 3 টাকার সুদ কত বলেছে আমার 2 টাকা, যেহেতু আসল 3 টাকা, তাহলে 1 টাকার সুদ কত হবে আমার 2/3, তাহলে আমার 100 টাকার সুদ কত হবে? এটা করতে পারি আমি, এবার কত বছরের চেয়ে আমার এটা ছিল 10 বছরের, তাহলে 10 বছর ডিভাইডেড বাই 10, তার মানে 1 বছর পেয়ে যাবো আমি 10 বছরে, যেহেতু দেওয়া আছে তাহলে আমি 1 বছরে বের করতে হবে। 10 কেটে দাও, তাহলে আমার 20/3, 20/3 মানে 6.23%, দেখো 6.23%। আবার ভালো করে বুঝে নাও, যদি না বুঝতে পারো একটু ক্লিয়ার করে নাও আবার। দেখো এখানে এই কথাটা একটু ভালো করে খেয়াল করবে, সুদ আসলের 2/5, এই যে সুদ আসলের 2/5, তাহলে সুদ আমি যদি ধরে, তাহলে সুদ আসল যদি ধরে নিই আমি 5 টাকা, এই যে এখানে যেটা করেছি দেখো আমি সুদ আসল ধরে নিয়েছি আমি 5 টাকা, এই যে সুদ আসল ধরে নিয়েছি আমি 5 টাকা, তাহলে সুদ কত ধরলাম আমি, সুদ আসল 5 টাকা ধরে নিয়েছি, তাহলে সুদ হলো আমার 2 টাকা। এবার তাহলে আমার
সুদ আসল যদি 5 টাকা হয়, সুদ যদি 2 টাকা হয়, তাহলে এদের ডিফারেন্স যেটা সেটাই হচ্ছে আমার আসল। তাহলে আসল 3 টাকা পেলাম আমি। তাহলে 3 টাকা যদি আসল পাই, তাহলে সুদ পাচ্ছি আমি 2 টাকা। এটা কত? 10 বছরের। এই যেখানে উল্লেখ করা হয়েছে 10 বছরের। তাহলে আমার 1 বছরের কত সেটা যদি আমি বের করতে যাই, তাহলে নিশ্চয়ই আমাকে এই 2/3 ভাগ 2 হয় না, ইন্টু 10 করব। আমি যেমন 10 বছরের যখন বের করি তখন উপরে 10 দিয়ে গুণ করি, অর্থাৎ 10 দিয়ে গুণ করি। আর যখন আমি সেটাকে 1 বছরে নিয়ে আসবো, অর্থাৎ 10 বছরে দেওয়া আছে 1 বছরে নিয়ে আসবো, নিশ্চয়ই 10 দিয়ে আমি ভাগ করব সেটাকে, অর্থাৎ নিচে যেটা থাকবে সেটার সাথে গুণ করব। সেটাই করলাম। এবার সেখানে রেট অফ ইন্টারেস্ট আমার 100তে বের করব। তাহলে রেট অফ ইন্টারেস্ট বেরিয়ে যাবে 100 ভিতরে বের করলে। সেটা এখানে করলাম 10, আর এই যে উপরে 20/3 দিয়ে যেটা হলো 6.23%। ওকে, এরপরেও যদি সমস্যা হয় আমি আছি, আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে। চলো 14 নম্বর অঙ্কটা দেখো এবার। কোনো মূলধন 5 বছরে 1920 টাকা ও 7 বছরে 2208 টাকা পরিণত হয়, শতকরা বার্ষিক সুদের হার কত? বলেছে কোনো মূলধন 5 বছরে বলেছে 1920 টাকা, 7 বছরে বলেছে 2208 টাকা পরিণত হয়। 5 বছরে, তাহলে একই টাইপে 5 বছর আর 7 বছরের ভিতরে ডিফারেন্স বের করবো আমি। তাহলে 2 বছর, তাহলে 2 বছরের ভিতরে আমার দেখো 2 বছরের সুদ কত হচ্ছে? 2208 ডিফারেন্স 1920 8 ঠিক করলাম। 2208 তো ডিফারেন্স হচ্ছে 8, আর এখানে 8 288 টাকা। চলো 288 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 288 ডিভাইডেড বাই 2, 1 4 4 144 টাকা। 144 টাকা আমি 1 বছরের সুদ পেয়ে গেলাম। এবার 144 টাকায় 1 বছরের যদি সুদ পাই, তাহলে 5 বছরের সুদ কত হবে গো? এটা একটু গুণ করে নাও। 144কে 5 দিয়ে গুণ করলে আমার 5 বছরের সুদ হবে আমার 5 4 20, 0 হাতে থাকে 2, 5 4 20 আর 2 22, 2 হাতে থাকে 2, 5 1 5 আর 2 720 টাকা। দেখো 720 টাকা আমার 5 বছরের সুদ পেয়ে গেলাম। তাহলে 5 বছরের সুদ যদি 720 টাকা হয়, আর এখানে 5 বছরে বলেছে দেখো কোনো মূলধন 1920 টাকা হচ্ছে, তার মানে নিশ্চয়ই এর ভিতরে আমার সুদ যখন আছে 1920-র ভিতরে 720 টাকা বাদ দিয়ে দিলে, তাহলে 1920 মাইনাস 720 1200 টাকা। তাহলে এটাই হচ্ছে আমার আসল পেয়ে গেলাম। তাহলে আসল পেয়ে গেলাম আমি 1200 টাকা। দেখো তাহলে আসল পেয়ে গেলাম 1200 টাকা। এবার শতকরা বার্ষিক সুদের হার কত সেটা চেয়েছি। 1200 টাকার সুদ যদি আমার হয়, দেখো ওই 144 টাকা, প্রতি বছর তো 144 টাকা করে দিচ্ছি, তাহলে 144 ডিভাইডেড বাই 1200 ইন্টু 100, 0 0 কাটলে 12, তাহলে এটা হয়ে গেল আমার 12%। 12% রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12%। চলো এবার 15 নম্বর অঙ্কটা দেখো। একজন লোক বার্ষিক 10% সরল সুদে 400 টাকার ধার নেয়, 1 বছর পরে 12% সুদে 500 টাকা ধার দেয়। মানে প্রথম বছরে এক জায়গায় নিয়েছে 400 টাকা, আর পরের বছরে নিয়েছে আর এক জায়গায় নিয়েছে 500 টাকা ধার নিয়েছে। উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ যে সময়ে একই হবে। অর্থাৎ এবার কী বলেছে, প্রথম ধারের সময় থেকে হিসাব করা হবে। তাহলে প্রথম ধারের সময় থেকে যদি হিসেব করা হয়, তাহলে প্রথম বছরে 10% সুদের হারে নিয়েছে, তাহলে প্রথম বছরের সুদ কত হচ্ছে? 40 টাকা। আর এ যেহেতু 1 বছর পরে নিয়েছে, এর 12% হারে নিয়েছে, 100 5 12 60 টাকা। তাহলে এর যদি যখন 3 বছর হবে তখন এর সুদ কত হবে? দেখো 120 টাকা। আর এর যখন 2 বছর হবে সেটা হয়ে যাবে 120 টাকা। আর এর 2 বছর মানে এ যেহেতু 1 বছর পরে নিয়েছে, তাহলে এর অলরেডি 1 বছর আগে থাকছে, তাহলে 3 বছর পরে গিয়ে দুজনের সুদই সমান হয়ে যাচ্ছে। যেহেতু বলেছে প্রথম ধারের সময় থেকে হিসাব করা হচ্ছে, তাহলে 3 বছরে গিয়ে উভয়ের সুদ সমান হবে। 16 নম্বর, কোনো আসল 3 বছরে 1375 এবং 5 বছরে 1625 টাকা হয়, শতকরা সুদের হার কত? একই রকমভাবে 2 বছরের সুদ
সমান 1625 মাইনাস 1375 0.5 250 টাকা। তাহলে 2 বছরের আর 1 বছরের তাহলে সুদ হবে 125 টাকা। তাহলে 1 বছরের সুদ পেলাম 125 টাকা। এবার 3 বছরের সুদ তাহলে বলেছে, দেখো এখানে বলেছে 3 বছরের বলেছে, তাহলে কোনো আসল 3 বছরের, তাহলে 3 বছরের নিশ্চয়ই সুদ হবে আমার এখানে 3 বছর যদি আমি বের করে নিই 125 ইন্টু 3 অর্থাৎ 375 টাকা। 375 টাকা, তাহলে 1375 থেকে 375 বাদ দিয়ে দিলে থাকছে কত আমার 1375 মাইনাস 375 তাহলে 1000 টাকা। এই 1000 টাকা কি পেয়ে গেলাম আসল, তাহলে আসল পেয়ে গেলাম 1000 টাকা। এবার বলেছে যে সুদের হার কত, তাহলে আসল 1000 টাকা হলে তার 125 টাকা করে সুদ, তাহলে 1000 টাকায় 125 টাকা সুদ হওয়া মানে 125 ভাগ 1000, রেট অফ ইন্টারেস্ট তো 100, 12.5 অর্থাৎ 12.5%, অপশান বি। চলো নেক্সট অঙ্কে যাই। চলো 17 নম্বরটা দেখো। এবার কী বলেছে, 4 বছরে সরল সুদ এর 1/4 হয়। তাহলে 1/4 যদি বলে তাহলে আমার 4 বছরে সরল সুদ এর 1/4 অর্থাৎ কোনো মূলধনের 1/4 সরল সুদ। তাহলে মূলধন যদি আমার 100 টাকা হয় তাহলে নিশ্চয়ই ওর 1/4 হচ্ছে সুদ হচ্ছে, তাহলে 25 টাকা। 25 টাকা কত বছরের সুদ বলেছে, এটা 4 বছরের সুদ বলেছে। তাহলে 4 বছরের সুদ যদি 25 টাকা হয়, দেখো তাহলে 4 বছরের সুদ যদি আমার 25 টাকা হয়, এবার চেয়েছে কত 2 বছরের সুদ, সুদ ও আসল মিলে হয়েছে 450 টাকা। 4 বছরের সুদ যদি 25 টাকা হয় নিশ্চয় তাহলে 2 বছরের সুদ হবে কত, 25 ভাগ 2 অর্থাৎ 12.5। 2 বছরের সুদ যদি 12.5 হয়, এবার একটু হিসাব করো, বলেছে সুদ ও আসল মিলে কত বলেছে 450 টাকা হবে। 2 বছরে একই হারে সুদ ও আসল মিলে 450 টাকা হবে। তাহলে 2 বছরে আমার সুদ প্লাস আসল কত হচ্ছে 100 প্লাস 12.5, 112.5 টাকা। এটা পেলাম আমি 2 বছরের। 4 বছর তাহলে 450 টাকা, সুদ আসল মিলে 450 টাকা কত বছরে হবে, সুদ আসল মিলে 450 টাকা। তাহলে মূলধনের পরিমাণ কত, তাহলে মূলধনের পরিমাণ এখান থেকে বের তাহলে আমার এই 112 এইটা সমানই তো আমার এই 450 লিখতে পারি আমি, অর্থাৎ 112 উপরে নিয়ে গেলাম এটাকে, 12.5 ইকুয়াল টু 450। 450 ভাগ 112.5, তাহলে 100 সমান কত, তাহলে আমি আসল যেহেতু আমার 100 ধরে নিয়েছিলাম, 425 ইন্টু 100 ভাগ 112.5, পয়েন্ট তুলে দিলে একটা 10 পাবো, 5 দিয়ে কাটি 2, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 চারা 20, 5 5 25, 245। 245কে আবার যদি 5 দিয়ে কাটি 5 চারা 20, 5 নাম 45, 5 20 49, 49কে 5 দিয়ে যদি কাটি 5 নাম 45, 5 আর থেকে 4, 5 চারা 20, 5 দিয়ে যায় না 49, তাহলে এটাকে আমি 49 তাই তো
ভুল করলাম একটু, কাটাকাটিটা মনে হয়, এটা আবার নতুন করে দেখি। তো 425 ভাগ 112.5 ইন্টু 100 দশমিক তুলে দিলে উপরে একটা 10 পাচ্ছি। আচ্ছা, এবার 405 দিয়েই কাটি ডাইরেক্ট। 425, সরি এইখানেই ভুল লিখছি আমি, 450, ওই জন্যই আসছে না। 9 দিয়ে কাটলে 5, 9 দিয়ে কাটলে এটা 2 আর 3, 3 আর 4, 4 5, 9 দিয়ে যাবে। 9 1 22, 9 2 18, 5 9 45, 125, 5 দিয়ে কাটলে 5, 25 125, 25 দিয়ে কাটলে 4, তো 4 10 40, 40, আর এখানে থাকছে, এখানে একটা শূন্য থাকবে, 50, অর্থাৎ 400, এটা হচ্ছে 400 টাকা। চলো, এখানে কাটাকাটিটা ভুল হয়েছিল, সেই জন্য একটু উত্তরটা আসছিল না। তারপরে নেক্সট 18 নম্বর, দেখো 18 নম্বর অঙ্কটা। এর আগে একটা অঙ্ক করলাম যে টোটালি সুদবাবু 150 টাকা পেল, সেম একই টাইপের অঙ্ক এটা। দেখো, এক ব্যক্তি 3000 টাকা ব্যাংকে রেখেছে আর 2500 টাকা কোথায় রেখেছে? পোস্ট অফিসে। এবার তারপরে কি, ব্যাংকের সুদের হার আর পোস্ট অফিসের সুদের হারের ভিতরে পার্থক্য হচ্ছে 0.5% বেশি, পোস্ট অফিসের থেকে 0.5% বেশি, অর্থাৎ ব্যাংকে 0.5% বেশি আর পোস্ট অফিসে যেটা আছে সেটা। এবার তাহলে আমার ধরো ব্যাংকে যদি 4% হয়, তাহলে পোস্ট অফিসে ব্যাংকে যদি আমার 4.5% হয়, তাহলে পোস্ট অফিসে নিশ্চয়ই আমার 4% হবে। এইটাই হচ্ছে বিষয়। তাহলে আমি এখানে প্রথমে আগে ধরে নিই আমার পোস্ট অফিসে, সাপোজ পোস্ট অফিসে সুদের হার ধরে নিলাম আমি X%, তাহলে আমার ব্যাংকে কত হবে? যদি ব্যাংকে বেশি বলেছে তাহলে X ভাগ 0.5%, এটা হবে আমার ব্যাংকে। তাহলে দুই জায়গাকার আমি সুদের হার আমি পেয়ে গেলাম। তাহলে সুদের হার যদি পেয়ে যাই দুই জায়গার, তাহলে আমার আসল, এখানেও আসল দেওয়া আছে, আমার এখানেও আসল দেওয়া আছে, আর দুই জায়গাকার টোটাল সুদ মিলে আছে 235 টাকা। তাহলে এখান থেকে আমি এটা করতে পারি যে 3000 ইন্টু, প্রথমে X% হারে পোস্ট অফিসেই ধরে নিলাম আমি, এই সরি ব্যাংকে, প্রথমে তো ব্যাংকে আছে, তাহলে X + 1/2 / 100 প্লাস পরেরটা কত? X% বলেছে 2500 টাকার উপরে, ইকুয়াল টু, আচ্ছা এখানে জায়গার শর্ট হয়ে গেল, এটাকে চেঞ্জ করে নিই আমি। ওকে, এবার জায়গাটা ঠিক আছে। দেখো, তাহলে এইটার টোটালটা মিলে কত বলেছে? 235 টাকা। একশো দিয়ে কাটলে দুটো শূন্য 30 থাকছে, 100 দিয়ে কাটলে 2500 কেটে যায়, তাহলে এখানে থাকছে আমার 30, যদি গুণ করি 30x প্লাস 30/2, মানে 30/2 কেটে গেলে 15 থাকে, তাহলে ডাইরেক্ট করে নিলাম 15 প্লাস
এখানে একই রকমভাবে এটা কেটে গেল, এটা থাকছে আমার 25, তার মানে 25x ইকুয়াল টু 235। তো 30x আর 25x যোগ করলে 55x ইকুয়াল টু 235 মাইনাস 15, 220। তাহলে এক্স সমান নিশ্চয় 55 দিয়ে যদি 220কে গুণ করে দেয় 4, তাহলে এক্স, তাহলে রেট অফ ইন্টারেস্ট 4। তার মানে 4 যদি, তাহলে পোস্ট অফিসে যদি আমার 4% হয় তাহলে ব্যাংকে হবে নিশ্চয়ই 4.5%। তাহলে এখানে যদি 4% হয় তাহলে এখানে নিশ্চয় হবে 4.5%। বোঝা গেল? তাহলে এবার চেয়েছে কোনটা আমার এখানে, যেটাই চাক আমাকে পোস্ট অফিসে চেয়েছে, তাহলে পোস্ট অফিসে 4%, আর যদি ব্যাংকে চাইতো তাহলে হয়তো 4.5%। উভয় ক্ষেত্রেও আমার বেরিয়ে গেছে এখান থেকে। ওকে, চলো এবার নেক্সট অঙ্কে আসি। 19 নম্বর অঙ্কটা দেখো, বলছে বার্ষিক 8% সরল সুদে 16,250 টাকার 73 দিনের সরল সুদ নির্ণয় করো। এখানে দেখো দিন উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। যখন দিন উল্লেখ করবে তখন দিনের হিসাবে আমাকে সুদ বের করতে হবে। তাহলে 8% সরল সুদের হারে 16,250 টাকা 73 দিনের সরল সুদ নির্ণয় করো। তাহলে চলো 73 দিনের 8% মানে জানি 1 বছরের সুদ, এটা 8% 1 বছর মানে 365 দিন। তাহলে 365 দিনের সুদ যদি 8 টাকা হয় 1 বছরের, তাহলে 73 দিনের সুদ কত হবে, এইটা আগে করে নিলে আমার অঙ্ক এখান থেকে একদম সহজ হয়ে যাবে। আট পার্সেন্ট হারে, তার মানে 16,250 আসল আমার, 8% ডিভাইডেড বাই 100, 8% মানে, এবার এখানে চেয়েছে তারপরে যে 73 দিন, তার মানে 73 দিনের যখন বের করবো আমি 73 ভাগ 365, টোটালটা আমি দিনে নিয়ে আসলাম, 0 0 গেল, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 5 3 15, 5 2 10, 5 5 25, 325, 2 দিয়ে 4, আচ্ছা 365 আছে, আর উপরে 325, 325কে 5 দিয়ে যদি কাটি 5 6 30, 5 5 25, 65। চলো এখানে 5 দিয়ে কাটলে 5 3 15, 5 3 15, সরি 5 3 কোথায়, 5 4 30 আর 5 3 15, 63। 5 7 35, 73, 5 দিয়ে কাটলে 73, 73 কেটে দাও, থাকলে উপরে 65, 65 আর 4, উপরে এখানে 65 পড়ে থাকলে এখানে, এখানে 4 পড়ে থাকলে এখানে 65 পড়ে থাকলে গুণ করলে হয় 4 5 20, 0 হাতে থেকে 2, 4 4 24 আর 2 26, 260 টাকা, 260। চলো তারপরে 20 নম্বর অঙ্ক আসি। বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা এবং 1400 টাকা হবে? কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা 1400 টাকা হবে? 1400 ডিফারেন্স 1000, 400 টাকা, 400 টাকা 4 বছরে, তার মানে আমার 1 বছরে কত নিচ্ছে আমি, 400 টাকা যদি 4 বছরে হয় তাহলে 1 বছরে নিশ্চয়ই 100 টাকা হবে। তাহলে 100 টাকা কত, সেটা 1400 টাকার উপরে 100 টাকা সুদ হচ্ছে, এই সরি 1000 টাকার উপরে 100 টাকা সুদ, ইন্টু 100, 0 0 কেটে দিলে 10, 10 অর্থাৎ 10%। এটা এমনি দেখে উত্তর হয়ে যায়, এটা 10%। 21 নম্বর, 230 টাকার 11% হারে 5 বছরের সুদ কত? 300 টাকার 11% হারে 5 বছরের সুদ, তাহলে 300 টাকার আগে বের করে নিই আমি, 11%, 3 33 টাকা। এবার কত বছরে বলেছে, 5 বছরের, 5 দিয়ে গুণ করে দিলে হয়ে গেল 5 3 15, 5 এতে 165 উত্তর। দেখা লাগবে না, ইউনিট ডিজিটে যেহেতু তোমার 5 চলে এসেছে, এখানে ইউনিট ডিজিটে একটাতেই একমাত্র 5 আছে, বাকিগুলোতে নেই, তাহলে 5 300, 165 উত্তর। 22 নম্বর, কত বছরে 3000 টাকার বাৎসরিক 12% সুদে
সরল সুদ 1080 টাকা হবে, 1080 টাকা হবে 12% সুদে বলেছে। তাহলে আগে সরল সুদ বলেছে কত বৎসরে বলেছে, বাৎসরিক। তাহলে বাৎসরিক আগে 1080কে যদি আমি রেট অফ ইন্টারেস্ট দিয়ে ভাগ করি তাহলে আমি বছরটা পেয়ে যাব। ডাইরেক্ট যদি 12 দিয়ে কাটি, 8 12 9 বছর পেয়ে গেলাম আমি এখানে। তাহলে 9 বছরের সুদ কত পেলাম, 1080 টাকা 12% হারে। সরি ভুল করেছি, 1080 ছিল এটা। তিন থেকে 9, 3 6 18, 360, 4 নাম 36, 90, 3000 টাকার বাৎসরিক 12% সুদ। তাহলে আমি এটা ভাগ করলে আমি 90 টাকা সুদ পেয়ে গেলাম, সেটা 300 টাকার উপরে, সরি 3000 টাকার উপরে। তাহলে 3000 টাকার উপরে যদি 90 টাকার সুদ পেয়ে যাই আমি এখান থেকে, তিন 3 বছর। ওকে দেখো তাহলে টোটালে ইয়ের কত হবে 3 বছরে। বলেছে কত বছরে 3000 টাকার বাৎসরিক 12% সুদে সরল সুদ 1080 টাকা। আচ্ছা অঙ্কটা একটু অন্যভাবে করি, অঙ্কটা আমি একটু অন্যভাবে তোমাদের করিয়ে দিই আগে। দেখো বলেছে 3000 টাকার বাৎসরিক সুদ 12%, তাহলে 3000 টাকার আমি যদি 12% যদি রেট সুদ বের করি তাহলে কত হচ্ছে দেখো, 3 বারং 36 অর্থাৎ 360 টাকা। 360 টাকা কিন্তু আমার এক বছরের সুদ পেলাম। এবার বলেছে দেখো 1080 টাকা সুদ পেয়েছি, তাহলে 1080কে যদি আমি 360 দিয়ে ভাগ করি তাহলে তো আমার কত বছর সেটা পেয়ে যাব। 0 0 কাটো, 36 9 দিয়ে যায়, 4 নাম 36, 9 দিয়ে 9 1, 9 2 18, 4 3 অর্থাৎ 3 বছর। প্রথমে একটু বেশি বড় করে ফেলেছিলাম, এটা করবে, এই ওয়েটা বেস্ট ওয়ে। চলো নেক্সট 23 নম্বর অঙ্ক। বার্ষিক সরল সুদের নির্দিষ্ট 16 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয় বার্ষিক সরল সুদের হার কত। বলছে বার্ষিক সরল সুদের নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা দ্বিগুণ হয়, অর্থাৎ 100 থেকে 200 হচ্ছে, সেটা কত 16 বছরে। 100 টাকা ধরো আমি আসল ধরে নিলাম, সেটা 100 থেকে 200 হচ্ছে সুদ মিলিয়ে। তাহলে আমার 100 টাকা সুদ, তাহলে 100 টাকার সুদ আমার কত বছরে দিচ্ছে 16 বছরে। তাহলে আমি এটাকে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 25, তাহলে 25 ভাগ 4 মানে আমার 4 4 24, 6 পূর্ণ 1/4%। চলো তারপরে নেক্সট অঙ্কে যাই। 24 নম্বর অঙ্ক দেখো, সরল সুদে কোনো টাকার 5 বছরে 1350 টাকা সুদ এবং 8 বছরে, এটা অলরেডি হয়ে গেছে অঙ্কটা, সেম অঙ্ক। 25 নম্বর অঙ্ক, রোহন 1500 টাকা সরল সুদে ধার নিয়েছিল, যত বছরের জন্য ততই বার্ষিক সুদের হার ছিল। 240 টাকা সুদ দিয়ে সে ধার শেষ করে, তবে তার ধার শোধ করার সময়কালটি ছিল কত। তো 240 টাকা ও দেখো সুদ দিচ্ছে, সেটা কত 1500 টাকায়। তাহলে 240 টাকা যদি আমি সুদ বের করি কত বছর 1500 টাকায়, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে 5 4 20, 50 40, 3 16। এবার বলেছে কি দেখো
ও ধার নিয়েছিল যত পার্সেন্ট হারে ঠিক তত বছরই ও সুদ, মানে তত বছর ধরে ও সুদ দিয়েছে। অর্থাৎ যদি ও 3 বছরের জন্য ধার নেয়, ও কিন্তু 3% হারে সুদ দিয়েছে, অর্থাৎ 3 3 তাহলে কি 9। তাহলে এইটা দেখো 16, তাহলে 16 আমার কত হয়, যদি 4 বছর নিই, 4 বছর, আর এখানে যদি 4% ইন্টারেস্ট নিই, তাহলে এটা আমার 4 4 16 হয়ে যাচ্ছে। দেখো, ওকে। চলো এবার 26 নম্বর অঙ্ক। বার্ষিক 5% সরল সুদের হারে কিছু পরিমাণ আসলের 3 বছর ও 4 বছরের সুদের পার্থক্য 42 টাকা হলে আসলের পরিমাণ কত? 3 বছর ও 4 বছরের সুদের পার্থক্য বলেছে 42 টাকা, তার মানে 1 বছরের সুদ নিশ্চয় 42 টাকা। তাহলে এখানে বলেছে 3 বছর আর 4 বছরের সুদের পার্থক্য বলেছে 42 টাকা, তাহলে 3 আর 4 এর যে ডিফারেন্স, মানে সেই 1 বছরের সুদ নিশ্চয় 42 টাকা। তাহলে এখানে 1 বছরে 5% হারে 1 বছরের সুদ 42 টাকা। দেখো অপশনগুলো একটু টেস্ট করো। 800 যদি আমি 5% করি, হওয়া সম্ভব না, কারণ 0 0 50টা 40 হয়ে যাচ্ছে। তাহলে 800-র আশেপাশে কিছু একটা হওয়া উচিত। 5 এটাও হবে না। দেখো অপশান টেস্টে 5 নাম 45, এটাও হচ্ছে না। তাহলে এইটা যদি করি, দেখো 840 ইন্টু 5/100, 0 0 কেটে দিল 5, 2 দিয়ে কাটলে 42। দেখো তাহলে আমার এইটা পেয়ে গেলাম আমি 42 টাকা, আর 840 টাকায় আমি 42 টাকা পেয়ে যাবো 5% হারে। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। 27 নম্বর। বার্ষিক 10% হারে সরল সুদে কোনো আসল 10 বছরে সুদে মূলে কত গুণ হবে? বলেছে 10 বছরের সুদে মূলে কত গুণ হবে। তাহলে 10% হারে 10 বছরের সুদে মূলে কত পার্সেন্ট হবে? তাহলে দেখো 10 বছরের সুদে মূলে আমার নিশ্চয় 10 বছরে যদি 100 টাকা যদি আমার আসল হয়, তাহলে 100 টাকার আসল প্রথম বছরে 10 টাকা হলে, তাহলে 10 বছরে কত হচ্ছে আমার 100 টাকা। তাহলে 100 টাকার সুদে মূলে হয়ে যাচ্ছে কত? 100 যোগ করলে হয়ে যাচ্ছে আমার 200 টাকা। তাহলে দ্বিগুণ হয়ে গেল না? তাহলে এটা হবে দ্বিগুণ, অর্থাৎ 2 গুণ। চলো না, তারপরে নেক্সট অঙ্কে আসছি। 28 নম্বর। বার্ষিক 4.5% সরল সুদের হারে 4 বছর ও 6 বছরের সুদের পার্থক্য 216 টাকা হলে মূলধন হবে। 4.5% সরল সুদের হার, ধর রেট অফ ইন্টারেস্ট কত বলেছে? 4.5%। 4 বছর আর 6 বছরের সুদের পার্থক্য বলেছে 216 টাকা। নিশ্চয়ই তাহলে যেটা সুদের পার্থক্য, তাহলে এদের আগে 2 বছরের ডিফারেন্স কত? 4 আর 6 ভিতরে পার্থক্য করলে 2 বছরের, তাহলে 2 বছরের সুদ কত সেটা আগে বের করে নিই। 216, 1 বছরের সুদ 216/2, 108, 108 টাকা। তাহলে 1 বছরের সুদ পেলাম আমি 108 টাকা, সেটা কত? 4.5% হারে। তাহলে বলেছে মূলধন কত? তাহলে 4.5% যদি আমার সুদ হয়, দেখো 4.5% বা 4.5 টাকা যদি আমার সুদ হয়, সুদ হলে আসল নিশ্চয় 100 টাকা, তাই তো? তাহলে 1 টাকা সুদ হলে আমার আসল কত হবে? 100/4.5, 108 টাকা সুদ হলে পয়েন্ট তুলে দেওয়ার জন্য একটা উপরে 10 নিয়ে নিলাম, 5 দিয়ে কাটলে 9, 5 দিয়ে কাটলে 2, 9 দিয়ে কাটলে 9, 1, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 2400 টাকা। ঠিক আছে, দেখো ক্লিয়ার হলো কিনা দেখে নেবে একটু। 2400 টাকা। সমস্যা হলে হোয়াটসঅ্যাপে জানাবে আমাকে, গ্রুপে, বা আমাকে পার্সোনালি ওখানে জানিয়ে দেবে। 29 নম্বর অঙ্ক। যে সরল সুদের হারে কোনো টাকা নিজের 5 গুণ হয় 20 বছরে, তা হলো 5 গুণ হচ্ছে নিজের 5, অর্থাৎ নিজের 5 গুণ হয় 20 বছরে, অর্থাৎ 100 টাকা থেকে সেটা হচ্ছে 5 গুণ মানে 500 টাকা হচ্ছে সেটা, তার মানে সুদ কত? মান 400 টাকা। এটা কত বছরে বলেছে? 20 বছরে। তাহলে 400 ডিভাইডেড বাই 20, তো যদি আমি 400কে 20 দিয়ে করি, তাহলে 20 টাকা। তাহলে 100 টাকার সুদ কত? 20 টাকা 1 বছরে। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? এটা 20%। তাহলে অ্যান্সার কত? 29-এর ডি। 30 নম্বর। দ্য ইন্টারেস্ট অন ₹3, দেখো দ্য ইন্টারেস্ট অন ₹300 ফর 3 ইয়ার্স ইজ 27।
27, দ্য রেট অফ সিম্পল ইন্টারেস্ট ইজ, তাহলে 300 টাকা 3 বছরের সুদ বলেছে 27 টাকা, তাহলে 300 টাকার 3 বছরের সুদ বলেছে 27 টাকা, তাহলে 1 বছরের সুদ কত হয় গো? 3 বছরের সুদ যদি 27 টাকা হয় তাহলে 1 বছরের সুদ নিশ্চয় 9 টাকা 300 টাকার, তাহলে 300 টাকার সুদ যদি 9 টাকা হয় তাহলে নিশ্চয় 100 টাকার সুদ হবে 3 টাকা, তাহলে 3% এটা। চলো তারপরে 31 নম্বর অঙ্ক দেখো, কত সময়ে বার্ষিক 6% হারে 4500 টাকার সুদ 675 টাকা হবে? 4500 টাকার সুদ বলেছে কত? 675 টাকা, তাহলে 675 কত সময়ে বলেছে, তাই তো? বার্ষিক 6% হারে 4500 টাকার সুদ বলেছে 675 টাকা। চলো তাহলে আমরা সময় ইকুয়াল টু ধরে নিতে পারি আমরা টি, যেমন আমরা, আচ্ছা চলো আমি যেভাবে করাচ্ছি তোমাদের সেইভাবেই করাই। তাহলে 4500 টাকার সুদ বলেছে 675, 4500 টাকা, কত পার্সেন্ট হারে বলেছে? 6% হারে, রেট অফ ইন্টারেস্ট 6 অর্থাৎ 6% হারে, সরি 6% হারে সুদ 4500 টাকা, 4500 টাকার 6% হারে সুদ, একটু ভুল লিখছিলাম। কত সময়ের বলেছে? ধরো সময়টাকে আমি ধরে নিলাম টি বা টাইম, টি ধরে নিলাম, হওয়ার পরে কত সুদ হয়েছে কত? 675 টাকা, টাইমটাকে আমি টি ধরে নিয়েছি, তাহলে 0 কেটে দিলাম, থাকলো উপরে 45 × 6, যদি আমি কাটাকাটি করি এদিকে 5 দিয়ে, আচ্ছা 7 5 12, 12 আর 6 18, 9 দিয়ে কাটা যায়, 5 নাম 45, এটাও 9 দিয়ে যাবে, তার মানে 9 দিয়ে 9 7 নাম 63, 45, 5 নাম 45, 75, 75 আবার 5 দিয়ে কাটো, 5 15 75, 15, 6 দিয়ে কাটলে 3, মানে 3 2, 3 দিয়ে কাটলে 5, অর্থাৎ 2t = 5, টি সমান হবে 5/2, অর্থাৎ 2.5 বছর, 2.5 বছর, 2.5 বছর কোথাও আছে? এই তো 2 বছর 6 মাস, তাহলে সঠিক উত্তর হবে 2 বছর 6 মাস। ওকে, দেখো টাইম যেখানে দেওয়া থাকে না সেখানে টাইম মানে আমি টি ধরে নিতে পারি, এক্স ধরে নিতে পারি, যা খুশি ধরতে পারো, এখানে যেহেতু টি ধরে নিলাম আমি, সেই জন্য এই অঙ্কটা এভাবে কমপ্লিট হলো। চলো এবার 32 নম্বর অঙ্কটায় আসি। বলেছে কি 5% হার সুদে কিছু টাকা কত বছরে আসলে 3 গুণ হয়? দেখো 5% হার সুদে কিছু টাকা কত বছরে আসলে 3 গুণ হবে? একই টাইপের অঙ্ক, আসলের কত? তাহলে আসল যদি 100 হয় তাহলে এর 3 গুণ মানে 300, তাহলে সুদ কত আমার? 200 টাকা, তাহলে কত 5% হারে? তাহলে 5% হারে 200কে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে আরামসে আমি এখানে পেয়ে যাবো 200কে 5 দিয়ে ভাগ করে দিলে, তাহলে আমার 5 4 40 বছর, 32 ডি উত্তর। চলো তারপরে 33 নম্বর অঙ্ক, প্রতি টাকায় প্রতি মাসে 6 পয়সা সুদ হলে 250 টাকার 2 বছরের সুদ কত হবে? দেখো প্রতি টাকায় প্রতি মাসে 6 পয়সা সুদ হলে, অর্থাৎ 1 টাকায় ও সুদ দিচ্ছে কত? 6 পয়সা। এটা আগে ভালোভাবে বুঝে নেবে অঙ্কটা। বলেছে প্রতি টাকায় প্রতি মাসে 6 পয়সা সুদ, তাহলে প্রতি টাকায় যদি এতে যদি আমার 6 পয়সা সুদ হয় তাহলে সুদের হার কী করে বের করবো আমি? তাহলে নিশ্চয় আমার এখানে 1 টাকার জায়গায় আমি 1কে 100 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে আমার? 100 টাকা। আর 6 পয়সাকে আমি একটা জিনিস করতে হবে এখানে আমার, দেখো 6 পয়সা দেওয়া আছে তো প্রতি মাসে দেওয়া আছে, দেখো এটা তাহলে নিশ্চয় আমার 12 মাসের সুদ বের করবো, তো 6 পয়সা 6 × 12, তাহলে এটা কত হচ্ছে আমার? 6 × 72, এটা হয়ে গেল আমার বছরে, এটা কিন্তু বছরে 72 পয়সা সুদ দিচ্ছি।
এবার সেটা কত, তাহলে বছরে যখন আমি 72 পয়সা সুদ দিচ্ছি, তাহলে এখানে যখন আমি দেখো এটাকে 100-তে কনভার্ট করে নিয়েছি 100 টাকার, তাহলে নিশ্চয়ই এটাকেও আমি 72 পয়সাকে 72 × 100 করে নেব, অর্থাৎ 7200 পয়সা হয়ে যাবে আমার। তাহলে 7200 পয়সা যদি হয়ে যায়, তাহলে 7200 পয়সা মানে 72/100 0 তাহলে আমি 72 টাকা সুদ দিচ্ছি, 72 টাকা সুদ দিচ্ছি 100 টাকায়, তাই তো? তাহলে 100 টাকায় আমি 72 টাকা সুদ দিচ্ছি। তাহলে বলেছে কি, এবার চেয়েছে কি দেখো 250 টাকা 2 বছরের সুদ কত হবে। তাহলে আমার এখানে দেখো 100 টাকায় সুদ দিচ্ছি 72 টাকা, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট কত পেয়ে গেলাম আমি, 72 টাকা। তাহলে 250 টাকার সুদ কত দেবো আমি? তাহলে 100 টাকার যদি আমি সুদ 72 টাকা দিই, তাহলে আমার নিশ্চয় 250 টাকার 72/100 আর 250 টাকা বলেছে, $250। এবার কত বছরে বলেছে, সেটা 2 বছর, 2 বছর গুণ করে দেবো। সুদ চেয়েছে তো, 0 কাটে, 2 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 5, তাহলে 72, 5 2 10 0, আর থেকে 1 পাশে তো 35 আর 1 36, 360 টাকা। বাবারে কি পরিমাণে ইন্টারেস্ট! হ্যাঁ, 2 বছরে সুদ দেবে 360 টাকা। ওকে, তাহলে দেখো 360 টাকা। এইভাবে যদি সুদ দিতে হয় কাউকে, সে তো ফকির হয়ে যাবে। চলো তারপরে 34 নম্বর, বার্ষিক 6% হার সুদে কোনো আসলের 5 বছরের সুদ 75 টাকা হলে আসল কত? 5 বছরের সুদ কত বলেছে? 75 টাকা 6% হারে। তাহলে আমার 1 বছরের সুদ কত? 5 বছরের সুদ যদি 75 টাকা হয়, নিশ্চয়ই 1 বছরের সুদ হবে, তাহলে 75/5 15 টাকা। বার্ষিক সুদের হার কত বলেছে দেখো, 6% হার সুদে। এবার আসল আমাকে বের করতে হবে, তাহলে এই 6% হচ্ছে 15, তাহলে 6 টাকা যখন আমি সুদ দিচ্ছি, একটা জিনিস পাবো, 6 টাকা সুদ দিলে আমার আসল কত? 100 টাকা। তাহলে 1 টাকা সুদ যখন দিচ্ছি তখন আমার আসল কত? 100/6। যখন আমি 15 টাকা সুদ দিচ্ছি তখন আমার আসল কত হবে? 100/6 × 15, 3 দিয়ে কাটলে 5, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 50, অর্থাৎ 250 টাকা। চলো 35 নম্বর অঙ্কে আসি। বলেছে কোনো আসলের 3 বছর 4 মাসের সুদ আসলের 2/15 অংশ। দেখো আসলে 2-এর আগে একটা অঙ্ক করলাম, সেম একই অঙ্ক। কোন আসলে 3 বছর 4 মাসের সুদ আসলের বলেছে 2/15 অংশ। ঠিক আছে, সেম একই টাইপের অঙ্ক, আগে একটা অঙ্ক করা হয়েছিল। তাহলে এখানে দেখো আমার আসল যদি আমি এখান থেকে ধরে নিই 15 টাকা, আর সুদ তাহলে আমার কত টাকা হচ্ছে? 2 টাকা। এই ভগ্নাংশটা থেকে যেহেতু এখানে দেখো বলেছে সুদ আসলের, দেখো বলেছে সুদ আসলের 2/15, তাহলে নিশ্চয় আসল যদি আমার 15 হয়, সুদ কত হচ্ছে আমার 2, তাহলে এখানে আসল আমি ধরে নিলাম 15, তাহলে সুদ কত হলো আমার? 2 টাকা। ঠিক আছে, এটুকু ক্লিয়ার? দেখো তাহলে সুদ আসল দুটোই আমি পেয়ে গেছি। এবার বলছে 3 বছর 4 মাসের, তাহলে আমাকে বলেছে। এবার এখানে দেখো 3 বছর 4 মাস, তাহলে 3 বছর 4 মাসটাকে আমাকে হয় বছরে কনভার্ট করতে হবে, নাহলে আমাকে মাসে কনভার্ট করতে হবে, যে কোনো একটাতে নিয়ে আসতে হবে। তাহলে এটাকে যদি আমি বছরে কনভার্ট করি, তাহলে দেখো 3 বছর 4 মাস বা আমি মাসে কনভার্ট করে দিই, মাসে কনভার্ট করে নিলে আমার আরও সহজ হবে, বছরে কনভার্ট করলে এতে চলে যাবে। দেখো মাসে কনভার্ট করলে 3 বারং কত? 36, 36 আর 4 40 মাস, টোটালে 40 মাস। কিন্তু আমাকে বের করতে হবে কত? 12 মাসের সুদ। তো 12 মাসের সুদ বের করতে হবে, তাহলে আমার রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। 12 মাসের সুদ বের করতে পারলে আমার রেট অফ ইন্টারেস্ট পেয়ে যাব। তাহলে আমার দেখো এখানে আসল কত? 15, আর সুদ কত? 2। তাহলে সুদ যদি আমার 2 হয় আর আসল 15 হয়, আর আমার দেখো 40 মাসের
40 মাসের দেওয়া আছে আমাকে। আচ্ছা, এইটা হচ্ছে আমার 40 মাসের 3 বছর 4 মাসের সুদ। আচ্ছা, 40 মাসের সুদ আমার এইটা দেওয়া আছে। 40 মাসের সুদ, তাহলে আমি ইন্টু 40 মাসের সুদ আমি যদি এখান থেকে পেয়ে যাই, দেওয়াই রয়েছে আমার। চলো এটা এভাবে না করে সুদের হার ডাইরেক্ট বের করি। সুদের হার হবে তার মানে আমার 2/15 ইন্টু 100। এবার আমাকে 12 মাসের বের করতে হবে। অলরেডি 40 মাসের দেওয়া রয়েছে। আচ্ছা, 5 দিয়ে কাটি 3, 5 দিয়ে কাটলে 20। আচ্ছা, 40 মাস যেহেতু দেওয়া আছে, একটু এই জায়গাটা চেঞ্জ করতে হবে, না কেটে ডাইরেক্ট করে দেখো। 2/15 এটা গেল আমার সুদের হার, অর্থাৎ 15 টাকায় সুদ দিচ্ছে আমি 2 টাকা। এবার সেটা কত? 40 মাসে। তাহলে আমার 1 মাসে বের করলে ইন্টু 40, আমাকে চেয়েছে কত মাসে? 12 মাসে, তাই তো? তাহলে আমাকে 12 মাসের বের করতে হবে ইন্টু 12। তো তবে আমি 12 মাসে পাবো। তাহলে দেখো 0, 5 দিয়ে কাটলে 5 3, 5 দিয়ে কাটলে 20, 20 2, 2 দিয়ে 3 দিয়ে কাটলে 3 4 12, 2 দিয়ে 2, তাহলে 4%। এই জায়গাটা একটু কাটাকাটিটা একটু সমস্যা হয়েছে। আমি যদি এভাবে লিখে করে দিই তাহলে আবার তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে দেখো কোনো টাকার, তার মানে কি আমি 40 মাসের 15 টাকার সুদ দিচ্ছি। কত? আমি সুদ দিই 2 টাকা। তাহলে 40 মাস ধরতে পারি, বা 1 মাস ধরো, 1 মাসের 1 টাকার সুদ কত দিচ্ছি? তাহলে আমি 2/15 ইন্টু 40 হয়ে যায়। এবার আমি এখানে দেখো 12 মাসের সুদ বের করছি আমি। 12 মাসের সুদ 100 টাকার, 2 ইন্টু 12 ইন্টু 100 ভাগ 15 ইন্টু 40। এবার দেখো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এই কাটাকাটিটা এই যে এখানে আমি শর্টে এটা করেছি। ঠিক আছে, চলো এবার নেক্সট অঙ্কে আসি। 36 নম্বর। কত টাকা বার্ষিক 12% হারে এত বছরের সুদে আসলে 1300 টাকা হবে? 36 নম্বর অঙ্কটা দেখো। এবার কি বলেছে? কত টাকার বার্ষিক 12% হারে 2 বছর হারে, 2 বছর না, এটা 2.1 বছরে, ওটা 2.1 বছর। হ্যাঁ, এটা 2.1 বছর, এটা অর্থাৎ 2.5 বছর। 2.5 বছরের সুদে আসলে 1300 টাকা হবে। চলো তাহলে এটা করি। এবার দেখো আগে কি করবো আমরা? 12% হারে এটাকে আগে করে নিই। দেখো 12% হার যেহেতু বলেছে, তাহলে 2.5 বছর, তাহলে 2.5 বছরকে যদি আমি আগে এটাকে আমি টোটালটা দেখো 12% 12/100 ইন্টু, আমি এটাকে আগে 1 বছরে নিয়ে আসি। ঠিক আছে, 2.5 বছর ইন্টু 2 2 4 রেখে 5, 5/2, তাই তো? 5 দিয়ে কাটলে দেখো 20, 2 দিয়ে কাটলে 6, 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে এই 2 দিয়ে, কি কাটাকাটি করছি, মাথা খারাপ হয়ে গেছে। 12/100 ইন্টু 5/2, 5 দিয়ে কাটলে হয় 20, 4 দিয়ে কাটলে হয় 3, 4 5, আচ্ছা 3/10, 3/10 পেয়ে গেলাম এখানে। এবার এইটা যখন আমি পেয়ে গেছি 3/10, তাহলে এখান থেকে আমি একটা জিনিস ধরতে পারি যে এইটা আমার আসল, আর উপরটাকে আমি সুদ ধরে নিতে পারি। তাহলে আসল যদি আমার 10 টাকা হয়, অর্থাৎ আসল যদি আমার 10 টাকা হয়, তাহলে তার সুদ কত দিচ্ছি আমি? 3 টাকা।
ঠিক আছে, তাহলে সুদ দিচ্ছি আমি 3 টাকা। তাহলে রেট অফ ইন্টারেস্ট চেয়েছে। এবার দেখো আমার এখানে বলেছে বছরে সুদে আসলে বলেছে 1300 টাকা। তাহলে আমার এইখানে দেখো সুদ আসল মিলে কত হচ্ছে গো, 13 টাকা। এইটা যদি যোগ করি 10 আর 3 যোগ করলে দেখো সুদ এখানে আসল আর এটা সুদ, সুদ আসল মিলে হচ্ছে কত, 13 টাকা। তাহলে এই 13 সমানই তো আমার 1300, তাই না? এই 13 সমানই তো আমার 1300, দেখো এই 13 সমানই তো আমার 1300, অর্থাৎ 1 ইউনিট সমান কত হয়ে যাচ্ছে আমার, 100। তাহলে এইটার সমান আমি যখন 1 ইউনিট সমান 100 পাচ্ছি, এবার চেয়েছে কি আমার, দেখো এখান থেকে চেয়েছে যেটাই চাক না কেন আমার, তাহলে আমার এখানে চেয়েছে কত টাকা, কত টাকা চেয়েছে। তাহলে আমার এখানে আমি এটুকু ক্লিয়ার যে আমার 101 ইউনিট সমান 100 যদি হয়, তাহলে আমার এখানে দেখো আসল কত ছিল, 10। তাহলে 10 ইন্টু 100 করলেই আমি পেয়ে যাচ্ছি, তাহলে 1000 হচ্ছে আমার আসল। আসল কত, 1000। ওকে, চলো 36 নম্বর অঙ্ক পর্যন্ত ছিল আজকে। তো আমার এটা তোমরা প্রত্যেক অঙ্কগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে, আমার তো নম্বর তোমাদের দেওয়াই রয়েছে অল টাইম, যখন খুশি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবে, আমি যখন আমার সময় মতো ঠিক তোমাদেরকে এটাকে আমি সলিউশন করে তোমাদেরকে পাঠিয়ে রাখবো। ঠিক আছে, চলো তোমাদের ক্লাসগুলো এখন খুব ইমিডিয়েটলি আমি চেষ্টা করছি প্রত্যেকটা ক্লাস আপলোড করে দেওয়ার, রেকর্ডিং থেকে শুরু করে আমি লাইভ ক্লাসের সমস্যা থাকার জন্য রেকর্ডিং যত পাচ্ছি আমি আপলোড করতে থাকছি। এখন যত তাড়াতাড়ি সম্ভব হয় তোমাদের এই কিছুদিনের ভিতরে আমি টোটাল থিওরি ক্লাস যেগুলো দরকার সেগুলো আমি রেকর্ডিং ভার্সানে আমি আপলোড করে রাখবো। ওকে, বাই।